আমরা গৌড়ে গিয়ে একটি ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলাম, যেটা করে আমরা গৌড়ের মসজিদ, মিনার, রাজবাড়ি সব ঘুরে দেখেছি। তারই কিছু মুহূর্ত রইল তোমাদের কাছে। বড়সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ এটা গৌড়ের সর্বাপেক্ষা আকর্ষণীয় প্রাচীন স্থাপত্য। এতে 12টি দ্বারপথ আছে, কিন্তু এখন শুধু 11টি প্রবেশপথ অবশিষ্ট আছে। এটা সুলতান নসরত শাহের অক্ষয় কীর্তি। 1526 খ্রিস্টাব্দে ইহা প্রতিষ্ঠিত হয়। এর মধ্যে অবস্থিত গম্বুজগুলির ওপর সোনালী চিকন কার্যের জন্যই ইহার নাম হয় বড়সোনা মসজিদ। দাখিল অথবা সেলামি দরওয়াজা, এই চমৎকার দরওয়াজাটি বারবক শাহের দ্বারা নির্মিত। এটা গৌড় দুর্গের উত্তর দিকের প্রধান প্রবেশপথ ছিল। এই স্থান থেকে গোলাবর্ষণ দ্বারা সম্মান প্রদর্শন করা হতো বলে এটাকে সেলামি দরওয়াজা বলে। ফিরোজ মিনার প্রায় 25 মিটার উচ্চ এবং 73টি ধাপ বিশিষ্ট সর্পিল সোপানাবলী সহ এই মিনারটির নির্মাতা সম্ভবত সৈফুদ্দিন ফিরোজ, যিনি বারবক শাহকে হত্যা করে সুলতান হয়েছিলেন। বাইশ গজি দেওয়াল 1407 খ্রিস্টাব্দে বারবক শাহর আমলে ইহা তৈরি করা হয়। এটি রাজপ্রাসাদকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। বল্লাল বাটি, এটা বল্লাল সেনের রাজবাড়ি ছিল, যা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফতে খাঁয়ের সমাধি, এই স্থানে ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র ফতে খাঁ সমাধিস্থ আছেন। কথিত আছে গৌড়ে ফতে খাঁ রক্তবমি করে এই স্থানে মারা যান। কদম রসুল মসজিদ, এই মসজিদটি সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এখানে পাথরের উপর হযরত মুহাম্মদের পদচিহ্ন স্থাপিত আছে।
লুকোচুরি দরওয়াজা। শাহ সুজা কর্তৃক এই দ্বিতল দরওয়াজাটি গৌড় দুর্গের পূর্ব দিকের রাজকীয় প্রবেশ পথ ছিল। চিকা মসজিদ। গম্বুজ বিশিষ্ট এই গৃহটিকে মসজিদ বললেও ইহা সম্ভবত সমাধিস্থল ছিল। সুলতান হুসেন শাহ এটাকে কারাগার রূপে ব্যবহার করতেন। কোনো এক সময় এতে বহু চামচিকার বাস থাকায় এটাকে চিকা মসজিদ বলা হয়।